আমি আবার বলছি, একটু আগেও আপনারা দেখলেন আমি যে বক্তব্য রেখেছি, আমার একদম স্পষ্ট বক্তব্য। ভারতীয় জনতা পার্টি চায় বাংলার বুকে ধর্মীয় বিভাজন করে, সাম্প্রদায়িক হানাহানি করে সেখান থেকে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করে। রামনবমীর সময় তারা ভেবেছিল, রামনবমীকে কেন্দ্র করে এত হুঙ্কার দিয়েছিল, তারা ভেবেছিল রামনবমী থেকে একটা এই রকম ধর্মীয় বিভাজন তৈরি হবে, একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর তারা পরিকল্পনা করেছিল। যখন দেখলো যে রামনবমী শান্তিপূর্ণভাবে হয়েছে এবং রামনবমীতে উভয় সম্প্রদায়ের মানুষই একে অপরকে আলিঙ্গন করেছে, যেটা বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি, তাতে ভারতীয় জনতা পার্টির টনক নড়ে গেছে। তারা সঙ্গে সঙ্গে কি করলো, নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্য নিজেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উন্নয়নের প্রতিযোগিতায় না পেরে, তারা রাজনৈতিক প্রতিযোগিতায় না পেরে ধর্মটাকে সামনে রেখে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য, আমি আবার বলি, এটা বিজেপির মস্তিষ্ক প্রসূত, পরিকল্পিতভাবে অন্য রাজ্য থেকে লোক এনে, এমনকি বিদেশি রাষ্ট্র থেকেও লোক ঢুকিয়ে এই মুর্শিদাবাদে পরিকল্পিতভাবে দাঙ্গা বাঁধিয়েছে। ভারতীয় জনতা পার্টি বর্তমানে পুরোপুরি একটা দাঙ্গা বাঁধানোর পরিকল্পনার একটা ইউনিট হিসাবে কাজ করছে পশ্চিমবঙ্গের বুকে। তারা চাইছে ধর্মীয় বিভাজন তৈরি করে সেখান থেকে বিজেপির আগামী নির্বাচনে রাজনৈতিক ফায়দা লোটা। শামশেরগঞ্জে হিন্দুরা এখনো পর্যন্ত না, আমি তো বলেছি যে মানুষকে সাবধান হতে হবে, যে যদি কোথাও কোনো দেখে বিজেপি আরএসএস পরিকল্পিতভাবে এই বিভাজন তৈরি করছে, দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, আমি আজকেও বলেছি আর বাংলার মানুষকেও বলবো যে দয়া করে আপনারা এখানে কোনো ওদের প্ররোচনায় পা দেবেন না। আপনারা ওদের বয়কট করুন, ওদেরকে এড়িয়ে চলুন। এরম খবর পেলে প্রশাসনকে জানান, কারণ বাংলায় রক্ষকের নাম হচ্ছে, প্রোটেক্টরের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। শামশেরগঞ্জে যে ঘটনা ঘটেছে, ধুলিয়ানে যে ঘটনা ঘটেছে, আমি আবার বলছি এটা বিজেপি ইচ্ছাকৃতভাবে পরিকল্পনা করে তারা এই কাজটা করেছে, যাতে বাংলাকে অশান্ত করে তাদের সুবিধা হয়। ভাঙড়ে উত্তেজনা ছড়িয়েছে এবং এর জন্য পুলিশকে দায়ী করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। শুনুন, আইএসএফ কি বললো সেটা বড় কথা নয়। আইএসএফে তো আমি মনে করি যে ভারতীয় জনতা পার্টিরই একটা শাখা সংগঠনের নাম, কেন আইএসএফের কর্মকাণ্ড দেখলে বোঝা যায় যে তারা ভারতীয় জনতা পার্টিরই একরকম সি টিম, ডি টিম, ই টিম, যা কিছু বলতে পারে। আমি আবার বলছি, প্রশাসন কড়া হাতে ব্যবস্থা নিয়েছে। আমি আবার বলবো যে সর্বসম্প্রদায়ের মানুষকে এটাই আপিল করেছি যে দয়া করে এদের পাতা ফাঁদে পা দেবেন না। এরা চাইছে বাংলায় সাম্প্রদায়িক উস্কানি দিয়ে একটা হানাহানি, দয়া করে ওদের পাতা ফাঁদে পা দেবেন না। প্রশাসনের সহায়তা করুন, প্রশাসন নিরপেক্ষভাবে ট্যাকেল করবে। গতকালই বোধহয় ডিজি বলে দিয়েছে যে যদি কেউ এটা ইনভলভ থাকে তাকে কঠোর হস্তে দমন করা হবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন, এটা কঠোরভাবে দমন করা হবে, কাউকে রেয়াত করা হবে না। বাংলা শান্তির জায়গা ছিল, শান্ত জায়গা ছিল, অহিংসার জায়গা ছিল, সেটাকেই রাখতে হবে। একদমই ঠিকই বলেছেন, একদমই 2026 নির্বাচনকে সামনে রেখে বিজেপি একটা দাঙ্গাকারী দল হিসাবে আগামী দিনে দাঙ্গা বাঁধিয়ে এদের আসন সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে। বর্তমানে ওদের যে অবস্থা, আমি আপনাকে বলি, 77 থেকে 65-তে নেমে গেছে। যদি ঠিকমতো নির্বাচন হয়, আমার ধারণা তাদের সংখ্যা মানে 50 তো দূরে থাক, 40-এর নিচে নেমে যাবে। 30 হবে কিনা সন্দেহ আছে। সেই জায়গা থেকে তারা নিজেরা শক্তি সঞ্চয় করার জন্য, সিটের যাতে সংখ্যা বাড়ে তার জন্য পরিকল্পিতভাবে এই দাঙ্গা বাঁধাচ্ছে।